পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন, এটা একটা এখন জাতীয় সমস্যা এবং জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। আসলে অনেক মানুষ বুঝে না কোথায় কাজ করলে আসলে আগানো যাবে, দ্রুত ভাইরাল হওয়া যাবে, দ্রুত ফেসবুকে ইনকাম বাড়বে। এই প্রশ্নটা আজকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। এই প্রশ্নটার প্রধান আমি মনে করি যারা আসলে নতুন শুরু করেছেন তারা নতুনভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেজে কাজ করবেন। পেজ এবং প্রোফাইলের পার্থক্য আজকে আমি বলবো কীভাবে কেন হয়। আমি 2 বছরে যা বুঝেছি, আমিও প্রথমে বুঝতাম না আসলে কোথায় কাজ করব। এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগি, কারণ আমি প্রোফাইলে প্রথমে কাজ করেছি দীর্ঘদিন 1.5 বছর এবং সেখানে সব ধরনের সেট আপ পেয়েছি। এখন আমি বুঝতেছি প্রোফাইলে কাজ করে আমি কি ভুল করেছি পেজে না কাজ করে। পেজে আপনি হয়তো কাজ করবেন কিন্তু এখানে আপনি রেজাল্ট আসবে অনেক দেরিতে, অনেক সময় লাগবে। আপনি যদি পেজে খুব খুব পরিশ্রম করেন এবং অনেকের বাসায় যান, অনেককে গঠনমূলক কমেন্ট করেন, যেভাবে ফলোয়ার্সগুলো গেইন করবেন, ওই ফলোয়ার্সগুলো হয়তো আপনার পেজ বড় হবে কিন্তু ভিউ হবে না। আমি এমন অনেক পেজ দেখেছি অল্প ফলোয়ার কিন্তু তার ভিউ অনেক বেশি, আবার অনেক বেশি ফলোয়ার্স কিন্তু তার ভিউ কম। এর কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আপনার ভালো মানের কন্টেন্ট, যাদের আসলে ভালো কন্টেন্ট থাকে তারা আসলে দ্রুত ফলোয়ারও বাড়ে এবং ভিউও বাড়ে। আমরা কন্টেন্ট বেসিস একটা কাজ করতে হবে যদি ইনকাম করতে চান, কন্টেন্ট বেসিস। আমরা আসলে কাজ করি ফলোয়ার বেসিস, ভিউ বেসিস, এরকম না। আমি এখন যা আজকে বুঝলাম, এখন আমি না পারতেছি আমার পুরাতন অ্যাকাউন্টগুলো বাদ দিয়ে নতুনভাবে শুরু করতে, না পারতেছি ওটা দিয়ে করতে, এখন ওটার মধ্যে আছি। তাই আমি চাই না আমার কাছ থেকে অন্য কারো ভুল একটা সাজেশন পাক। আপনারা প্রথমেই প্রোফাইল খুলে ভালো একটা পেজ খুলবেন নাম দিয়ে। অবশ্যই প্রোফাইলটা আইডেন্টিফিকেশন করে নেবেন আপনার এনআইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, তারপর একটা প্রোফাইল পেজ খুলবেন। পেজের মধ্যে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট ছাড়বেন এবং কন্টেন্টগুলো ভালো মানের কন্টেন্ট ছাড়তে হবে। অবশ্যই অন্যরা যাতে দেখতে পায়। আপনি নিজের কন্টেন্ট যদি নিজের কাছে ভালো লাগে হবে না, অন্যদের কাছে লাগতে হবে। আপনি নিজেই দেখুন, আপনি যখন রিলস প্লে শুরু করেন আপনি স্ক্রোল ডাউন করতেই থাকেন, যেটা ভালো লাগে ওইটা দেখেন, এরকমই সেম আপনারটাও। তাই অত প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হলে অবশ্যই ভালো মানের কন্টেন্ট ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে পেজটা খুলে। তাই পেজের মধ্যে ভিডিও ভাইরাল হয় বেশি এবং ভিডিও ছড়ায় বেশি। আর প্রোফাইলের সমস্যা কি, প্রোফাইলে আপনি যতগুলো মানুষ ফ্রেন্ড হয়েছে এবং ফলোয়ার হয়েছে তার মধ্যেই নির্দিষ্ট একটা মানে আবদ্ধ থাকে, যে এর ভিতরেই থাকে। কিন্তু পেজের ক্ষেত্রে এটা ছড়ায়া যায়, যে কোনো জায়গায় যায়, নন ফলোয়ারদের কাছে যায়। দেখবেন আপনি যদি আপনার থাকে একটা পেজের ভিডিও, ইনসাইটে ঢুকে দেখবেন যে নন ফলোয়ার্সরা কত পার্সেন্ট দেখছে এবং ফলোয়ার্সরা কত পার্সেন্ট দেখছে। আর প্রোফাইলেটাও দেখবেন, প্রোফাইলে দেখবেন 1% 2% থাকে, বড় জোর 10%, এর বেশি থাকে না। কারণ প্রোফাইলে আসলে নন ফলোয়ারদের কাছে খুব কম যায় বেশিরভাগ ফলোয়ার্স এবং ফ্রেন্ডদের মধ্যেই। এজন্যই আমি সবচেয়ে বেশি আবার প্রোফাইলের বিষয়টা কি হলো, প্রোফাইলে যদি আপনি কাজ করেন খুব দ্রুত মনিটাইজেশন সেটআপ পাবেন এবং ইনকামও হবে, কিন্তু এটা একটা সীমিত। কিন্তু পেজে ইনকাম অনেক বেশি, যদিও আপনার একটু সময় নেই, একটু সময় লাগে। এই জন্য আপনাদেরকে এই দুটি পার্থক্য বললাম। অবশ্যই জেনে বুঝে কাজ করবেন, যেটা ভালো হয় সেভাবে করবেন। আমার মতো বললাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত আরও বলার চেষ্টা করব যদি না বুঝে থাকেন। তাই প্রোফাইল থেকে আপনারা পেজে একটু বেশি কাজ করার চেষ্টা করবেন যারা এখন থেকে শুরু করতে চান। এই হলো আমার কথা। ভালো।